আল্লাহর কসম করে বলছি, যে দেশে পানি বোতলে খায় সে দেশে মুসলমান বলে কোনো লোক থাকতে পারে না, যদি আপনি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন। জামাতি ইসলামী শফিক ভাই, ভালোবাসি আপনাকে। একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি কি বলতে পারেন নাই যে মসজিদে বাধ্যতামূলকভাবে বিনা পয়সায় পানি দিতে হবে? সোজা কথা, বিশুদ্ধ পানি, সহজ ব্যাপার। গ্রামে যে গরিব মানুষটা পানি পায় না, নিতে পারে না, অন্তত খাবারের পানিটা গেছে মসজিদ থেকে নিয়ে আসতে পারে। আর আপনারা ওখানে কি করে দেন যে দিনের শেষে দরজা বন্ধ করে রাখেন মসজিদ। আবার বলেন যে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আমার রসুল দুনিয়াবি সমস্যার সমাধানের জন্য ইসলাম এনেছেন, আপনারা ইসলাম বিরোধী অবস্থান নিয়েছেন। কেন পারেন না করতে? এটা কি যুক্তি? এটা তো কোনো যুক্তি নাই। আপনি কেন প্রত্যেকটা পাবলিক প্লেসে, মাজারে কদিন আগে আমরা আন্দোলন করেছি, আমরা হচ্ছে মাজারে গরিব মানুষগুলো আসে, আপনার গরিব মানুষগুলো পানি খাবার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দেন। এটা তো সহজ সমস্যা রে ভাই, এটার বিরোধিতা কে করবে? আপনি চিন্তা করতে পারেন? তার মানে কত খারাপ একটা সরকার আমরা গণঅভ্যুত্থানের পরে আমরা এনেছি। চিন্তা করতে পারি কত গণবিরোধী একটা সরকার, তার কোনো দয়া মায়া নেই মানুষের জন্য। সে এসে পোর্ট দিয়ে ফেলতেছে, ইপিজে দিয়ে ফেলতেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দিতেছে, কারো কারো কাছে বিদেশি কোম্পানির কাছে সব দিয়ে দিচ্ছে। সেন্ট মার্টিন তো জানি না এটার কী অবস্থা। তো এগুলো তো ঠিক নয়। আমরা মনে করি সেজন্যে আজকে আমরা আপনাদের কাছে এসেছি, সেই জন্য যে এই সকল খাতগুলো ধরে ধরে যখনই আমরা আপনাদেরকে বোঝাবো, আপনি দেখবেন যে আপনি আসলে রাজনৈতিক বলতে তারা যেটা বোঝায় এটা হচ্ছে লুটপাটের খাত, লুটপাটের পরিচয়। নির্বাচন হলো লুটপাট, কে কত ভাগ পাবে সেই ভাগের রাজনীতি। আর জনগণের রাজনীতি মানে কি করে আমি জ্বালানি পাবো, কি করে জ্বালানি ব্যবস্থার উপর আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, কি করে আমি পানি পাবো, পানির উপর কি করে আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, কি করে আমি খাদ্য পাবো, কি করে জমির উপর আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। কারণ আমি যদি জমি আমার নিজের দখলে রাখতে না পারি এবং যদি বিষ দিয়ে আপনি জমিকে ধ্বংস করে বিষাক্ত করে ফেলেছেন, আপনি খাবেন কি? আর বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, আমি করজোরে আল্লাহর কসম করে বলছি, আপনারা কি হাসান হোসেনের কারবালার ইতিহাসকে মনে নাই? আপনারা কিসের মুসলমান? যদি অন্যটা বাদ দেন, পানি দিতে পারবেন না কেন আপনি জনগণকে? পানি কেন বোতলে খাইতে হবে? যে দেশে পানি বোতলে খায় সে দেশে মুসলমান বলে কোনো লোক থাকতে পারে না, যদি আপনি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন। যদি আপনি সত্যিকার অর্থে আপনার রসুলের নাতিকে যেভাবে হত্যা করা হয়েছে, এই ইতিহাস, এই স্মৃতি, কারবালার স্মৃতি, পানির স্মৃতি যদি আপনার মনে থাকে, বাংলাদেশে কি আপনি দেখেছেন যে কোনো ইসলামী দল বলেছে আমি অন্য কিছু পারি বা না পারি, আমি পানি রক্ষা করব আল্লাহর তরফে, আমি আল্লাহর খলিফা আকারে দুনিয়া এসেছি, ফলে তার যে মহিমা, তার যে মাধুর্য, ইসলামের যে মহিমা, এটা কায়েমের জন্য আমি আর কিছু পারব না রে ভাই, আমি খালি তোমার পানিটা নিশ্চিত করব, যেন তোমার নদী আমার পরিষ্কার থাকে, দূষণমুক্ত থাকে, সুপেয় পানি তুমি পাও, তোমার জমির জন্য পানি তুমি পাও, এটা আমি তোমাকে নিশ্চিত করব। এতে আমরা আলহামদুলিল্লাহ বলবো। সাংবাদিক ভাইয়ের আপনারা এখানে আছেন সকলে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই বোতলের পানি খেতে হবে কেন আপনাদের? আপনারা কাকে টাকা দিচ্ছেন? শুধু তাই না, 20 টাকা তো দিচ্ছেন, এটা তো ফ্রি পানি। আল্লাহ কি টাকা নিচ্ছে আপনার কাছে? তাহলে এই রাষ্ট্রের তো উচিত হবে যে এই প্রেস ক্লাব একটা পাবলিক জায়গা, পাবলিক জায়গায় মিষ্টি পানি পাওয়ার কোনো জায়গা আছে? সাংবাদিক ভাইরা বলেন আমাকে, আছে কোথাও গিয়ে আপনি কি পানি খেতে পারবেন? কেবল আমাদের যে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসা বা যারা, এদের তো দেওয়া কথা। কোনো পাবলিক জায়গায়, ব্যক্তিগত বাদ দেন, আপনি বাড়িতে পানি নিচ্ছেন, কোম্পানিতে নিচ্ছেন, আপনি দেন ট্যাক্স দেন সরকারকে, আমরা সেই ট্যাক্সের পক্ষে। কিন্তু পাবলিক জায়গায়, প্রেস ক্লাবের মতো পাবলিক জায়গায় আপনারা সাংবাদিকরা, আমি প্রশ্ন করি, আপনাদের নৈতিক বোধ, রাজনৈতিক চেতনা প্রশ্ন করি, আপনারা কি করে পানি অনুমতি দেন? এখান থেকে একটা আমাদের এখানে 4-5টা পানির ফোয়ারা থাকা উচিত ছিল, যেখান থেকে মিষ্টি পানি নিতে পারেন আপনি। গ্লাস থাকা উচিত ছিল, খুব সহজ, খালি গ্লাসে করে পানি আনবে, আমরা পানি খেতাম। কেন কোম্পানিকে আমরা বেশি, এটার দাম 20 টাকা দিচ্ছেন কোম্পানিকে, পানিতে বিনা পয়সা, পানি কিন্তু বিনা পয়সা।
আচ্ছা, মুক্তাটা ইম্পর্টেন্ট না, কোম্পানিটা বেরোতে বলতে যাচ্ছে না। আপনি এই প্লাস্টিকের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় কি পরিবেশগত বিপর্যয় হচ্ছে প্লাস্টিক বিপর্যয়। আপনার সমুদ্র ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার নদী ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার মাটি ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনি 20 টাকার পানি খাওয়ার জন্য আপনি কোটি কোটি টাকা জীবনকে বিপন্ন করে তুলছেন। আমি বলি ডক্টর ইউনূস, আপনি শুধু অন্য কিছু বাদ দিন, আপনি কি শুধু এই পানির ব্যবস্থা করতে পারতেন না? অন্য কিছু বাদ দিন, আপনি এই পানির ব্যবস্থা করতে পারেন না আপনি। এটা কি হতে পারে আমাকে বলেন? এটার কি যুক্তি? এটা বাদ দিয়ে আপনি এখন নির্বাচনে যাচ্ছেন, আপনি পারবেন? যারা এই পানি বেচে তারা তো কোম্পানিগুলোকে টাকা দিচ্ছে, রাজনৈতিক দলগুলোকে টাকা দিচ্ছে, বিটি আসে, তাদেরই এমপিগুলো আসবে। বাংলাদেশে যারা ব্যবসা যে আজকে নির্বাচনে জিতবে সবই তো ব্যবসায়ী, ওরা কি দেবে আপনাকে এগুলো করতে? ফলে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনগণের পক্ষে সিদ্ধান্ত নেবার যে পরিস্থিতি তৈরি করেছিলাম, আমরা সেই পরিস্থিতিকে নিজের হাতে আমরা ধ্বংস করেছি। এবং আজ পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলকে দেখি নাই এই প্রসঙ্গে কোনো কথা বলতে, কোনো দলকে দেখি নাই, এনসিপিকেও দেখি নাই, বিএনপিকেও দেখি নাই, জামাতি ইসলামীকেও দেখি নাই। জামাতি